আপনি অনেক লম্বা একটা হলিডের পরে জিমে এসেছেন, ওয়ার্কআউট করবেন। এই সময়ে আপনি কিভাবে ওয়ার্কআউট করবেন, কারণ এই টাইমটা কিন্তু খুবই ক্রুশিয়াল। মানে হচ্ছে এই সময়, মানে অনেক লম্বা গ্যাপ দিয়ে যখন আপনি জিমে আসবেন এবং তখন আপনি যখন ওয়ার্কআউট শুরু করবেন, এই সময় কিন্তু সবচেয়ে বেশি ইনজুরিসগুলি হয়। কারণ এই সময় হচ্ছে বডির কিন্তু স্ট্রেংথ কমে যায়, স্টেমিনা কমে যায়, কোঅর্ডিনেশন কমে যায়। তো এই সময় আপনি কিভাবে ওয়ার্কআউট করবেন? এই সময় কিন্তু আপনি খুব স্লো পেস এক্সারসাইজগুলি করতে হবে। যেমন আপনার যখন শুরু করবেন হালকা কার্ডিও, স্ট্রেচিংগুলি বেশি করবেন, এবং যখন ওয়েট ট্রেনিং শুরু করবেন ম্যাক্সিমাম ওয়েট ট্রেনিংটা হবে হচ্ছে কম্পাউন্ড বেস ওয়ার্কআউট হবে। যেমন বারবেল ব্যাক স্কোয়াট, বারবেল বেন্ট ওভার রো, তারপর হচ্ছে বারবেল ওভারহেড প্রেস, বারবেল বেঞ্চেস প্রেস, বারবেল কার্ল, এই ধরনের খুব রেগুলার এবং কম্পাউন্ড এক্সারসাইজগুলো করবেন। এবং অবশ্যই কিন্তু আপনি ওয়েট কিন্তু বেশি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করবেন না, প্রোগ্রেসিভলি আস্তে আস্তে করে ওয়েট বাড়াবেন। এইভাবে আপনি 5 দিন, 6 দিন কিংবা 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে দেখবেন আপনি আপনার আগের স্ট্রেংথ পেয়ে গিয়েছেন, তখন আপনি আপনার রুটিনে ওয়ার্কআউট করবেন।